বাজারে দিন দিন যা তেলে ভাজার দাম বেড়েছে কিনে খাওয়াই দায় হয়ে গেছে। আর তেলে ভাজা কিনতে গেলে একটা খেলে যেন মন ভরে না, মনে হয় যেন আরও একটা সাথে হলে বেশি ভালো হতো। তাই আজকের বাড়িতে যেহেতু সমস্ত কিছুই রয়েছে, ভাবলাম বাড়িতেই কেন বানিয়ে নেওয়া যায় না চপ। তো আজকের বাড়িতেই কিন্তু চপটা বানিয়ে নেবো। আর কীভাবে বানাচ্ছি একবার দেখে নিন। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানালে পারফেক্ট টেস্ট হবে আর খেতেও সুন্দর হবে। তো আলুর চপ যেহেতু বানাবো, আলু তো লাগছেই। তো এই দেখুন বন্ধুরা, গোটা গোটা আলুগুলো আমি নিয়ে নিয়েছি আর প্রেসারে সেদ্ধ করে নেব। আর সাথে কিছু ভাজা মশলাও দেব। তো দেখুন এখানে আমি গোটা গোলমরিচ, জয়িত্রী, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর তেজপাতা নিয়ে নিয়েছি। আর আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা আছে মৌরি, ধনে আর জিরে। তো সেই গুঁড়ো করা মশলার সাথে এগুলো ভেজে মিশিয়ে নেব। আর দেখুন আমি এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজটা দেখুন দুভাবে কেটে নিয়েছি। একবার গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি আর একবার গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি। সাথে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা পাকা লঙ্কা, আর সাথে কিন্তু ধনেপাতাও নিয়েছি। আর টমেটো কেন নিয়েছি চপে, আর গোল গোল করেই বা পেঁয়াজ কেন নিয়েছি সেটা এবার জানার বিষয়। আমাদের এখানে কিন্তু হাইব্রিড চপ পাওয়া যায়, তো সেই ভেবেই আমি ভাবলাম হাইব্রিড চপও কিছুটা বানাবো আর কিছুটা শুধু নর্মাল আলুর চপও বানিয়ে নেব। তো এইদিকে দেখুন কড়াটা গরম করে নিয়েছি আর কড়াতে সমস্ত মশলাগুলো দিয়ে এবার মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়েছি। আর তেজপাতাটা দেখুন ভাজতে ভাজতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে একদম গুঁড়ো হয়ে গেছে। তো ভেজে রাখা মশলাটা তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, আর দেওয়ার পরে তারপরেই সাথে সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু রসুন কুচিগুলো একদম ছোটো ছোটো করে ভাজা, তাই আর বেশি আলাদা করে ভাজলাম না। সাদা পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে দিলাম। আর এদিকে দেখুন মশলাগুলো আমি কিন্তু নিয়ে নিয়েছি গুঁড়ো করার জন্য। একদম মিহি গুঁড়ো করব না মিক্সিতে দিয়ে, তাই একটু যাতে দানা দানা থাকে সেইভাবেই করব। আর এদিকে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুর খোলাটা এবার ছাড়িয়ে নেব। আর তারপরে দেখছি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো। আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণেই দিলাম যাতে ঝালটা একটু বেশি সুন্দর হয়। এদিকে গোলমরিচের ঝাল, আবার সাথে লঙ্কা কুচির, আবার সাথে কিন্তু শুকনো লঙ্কারও ঝাল। খেতে কিন্তু দারুণ ঝাল ঝাল টেস্টি হবে। আর আলুগুলো দেখিয়ে দিলাম পুরো সব খোলা তুলে নিয়েছি। আর দেখুন পেঁয়াজের যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি নিয়ে নিলাম একটা থালার মধ্যে তুলে। সাথে কিন্তু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর ধনেপাতা, আর সাথে আলুগুলো এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। তারপর সমস্ত আলু দিয়ে একসাথে ভালো করে মেখে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো শক্ত ভাব না থাকে। হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে এইভাবে আমি মাখিয়ে নেব। আমি থালার মধ্যে আলাদা করে আলুগুলো মেখে নিচ্ছি। আপনারা আগে হাত দিয়ে আলুগুলো মেখে নিয়ে কড়াতেও ভালো করে মাখিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে চান সেভাবে মাখিয়ে নেবেন, টেস্ট কিন্তু একই থাকবে। তো দেখুন আলুগুলো মাখানো হয়ে গেছে পরিপূর্ণভাবে। তো আলুর কিছুটা আমি তাল নিয়ে নিলাম হাতে করে, এভাবে হাতে চ্যাপটা চ্যাপটা করে নিলাম। আর দেখুন হাতে এক সাইডে আলুর ওপরে দিয়ে দিলাম টমেটো আর এক সাইডে দিয়ে দিলাম পেঁয়াজ। এইভাবে কিছু হাইব্রিড চপও বানিয়ে নেবো। আর এই হাইব্রিড চপগুলো খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো এদিকে ভাজার জন্য আমি এবার ব্যাটারটা করে নিলাম। প্রথমে কিছুটা পরিমাণে ময়দা নিলাম, ওই 6 চামচের মতো। তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে অ্যারারুট। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই অ্যারারুট দিয়েই কাজটা চালিয়ে দিলাম। আপনাদের কাছে অ্যারারুট যদিও বা চালের গুঁড়ো থাকে যে কোনো একটা নিতে পারেন। এই ময়দার সাথে দিলে তাহলে চপগুলো আরও মুচমুচে হয়। আর তারপরে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপর লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। ভালো করে ফেটাতে হবে। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু এর মধ্যে একটুখানি সোডাও দিয়েছিলাম যাতে মুচমুচে ব্যাপারটা থাকে। তো সেটা আমার দেখানো হয়নি, আপনারা দিয়ে দেবেন অল্প, একদম 1 চিমটে মতো সোডা। আর এদিকে দেখুন আমি কড়াতে তেল গরম করে নিয়েছি আর একটা চপ ভালো করে বেসনে দিয়ে আর তেলের মধ্যে আমি কিন্তু চপটা দিয়ে দিলাম। তো দিয়ে এভাবে এবার চপটা ভেজে নেব। তো চপগুলো কিন্তু ভালো করে ভেজে নিলেই মুচমুচে ভাবটা আরও সুন্দর হয়। তো এক পিঠ যেহেতু ভাজা হয়ে গেছে তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো এইভাবেই আমি চপগুলো একইভাবে ভেজে নেব। তো দেখুন চপগুলো এইভাবে ভেজে নিচ্ছি আর একইভাবে সমস্ত চপ আমি ভাজা করে নেব। আর চপগুলো দেখুন হালকা কালারটা ধরেছে, এইভাবে কিন্তু একটু কালচে কালার করে ভেজে নেব, ঠিক এইভাবে, তাহলে আরও বেশি মুচমুচে থাকবে। আর চপগুলো খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। তো দেখুন একটা চপ ভেঙেও দেখাচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। চপের ভেতরে পেঁয়াজ আর টমেটোটাও গলে গেছে। আর এমনি কয়েকটা নর্মাল চপও বানিয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।